আর এক বন্ধুর একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা হয়েছে আর হইলো খাজনা নেয়া, জমির যে খাজনা দিব, এই যে আপনার ভিডিও দেখে খাজনা দেওয়ার আমি অনেক তথ্য নিছি, শুনছি, কিন্তু ওই বন্ধুটা ও জানে না, আপনার ভিডিও দেখে নাই, যার কারণে ও আর বুঝতেছে না খাজনা কেমনে দিব। তো খাজনা দিতে গেছে, আমি জিজ্ঞেস করলাম যে কেমনে যাস খাজনা দিতে, তখন ও কইতেছে যে আমি ভূমি অফিস যাই নিয়ে আমারে ধরাই দেয় বাউচার হইলো 600 টাকা, কিন্তু টাকা নেই হইলো 15-16 হাজার টাকা। আমি বললাম এত টাকা নিব, এখন তো অনলাইনের যুগ, অনলাইন না করলে তো এত টাকা নেওয়ার কথা না। তাহলে দেখি তোমার কাগজটা, ওর কাগজে দেখি কি 600 টাকা লেখা, কিন্তু দিচ্ছে 15-16 হাজার। এখন তাহলে এখন আমি চিন্তা করলাম, পরে আমি চিন্তা করলাম এখন তো অনলাইনের যুগ, তাহলে অনলাইনে যায় আর এলডি ট্যাক্স গভর্নমেন্টে যায়, এটার মধ্যে একটা আইডি করছে, আইডি করে দিছে, হ্যাঁ রেজিস্ট্রেশন কইরা তারপরে ওরে কইলাম যে তুমি এটার মধ্যে তোমার সব খতিয়ান রুতিয়ান দাও। দেওয়ার পরে ও যায় ওই যে নামজারি কাগজের মধ্যে সমস্ত জিনিসগুলো দিছে, পরে হ্যাঁ দিছি। পরে ওরে কইলাম যে তুমি এটা দেখো, দেখার পরে এটা নিয়ে ও আবার করছে কি, ওর নিয়ে কালকে যে আপনি আমার খুঁজতে গেলাম, আমি আসলাম না, পরে ও আর বুঝে না, পরে ওরে নিয়ে ভূমি অফিসে গেলাম। যাওয়ার পরে ভূমি অফিস থেকে দেখা করলাম যে দেখেন এই জায়গায় আমাদের এই খতিয়ানে আপনার একটা রিকোয়েস্ট আছে, আপনি অ্যাকসেপ্ট করেন। পরে উনারা কয় বসেন দেখি, আচ্ছা দেখো, মানে যতক্ষণ দেরি করলো আমরাও দেরি করলাম, দেরি করতে করতে ওই লোকটা আইসা পরে বললো যে ঠিক আছে আপনাদের অ্যাকসেপ্ট করে দিছি, কোনো হয়রানি করে না। তাহলে বুঝছে ভালো হয়েছে। তারপরে বাসায় যাইয়া বললাম যে তাহলে বন্ধু তুমি তাহলে এখন দেখো তো অনলাইনে ঢুকে দেখো তো অ্যাকসেপ্ট হয়েছে নাকি, আসলে অ্যাকসেপ্ট করছে। করার পরে যখন করলাম যে পেমেন্ট করো, তো পেমেন্ট অপশন আইছে, মানে ডিউ কত টাকা বাকি আছে, ডিউ আছে মানে 50-60 টাকা এরকম, আর টোটাল সব টপ দিয়ে 700 নাকি 800 টাকা বিল আইছে, তাও 3 বছরের একটা ডিউ, 3 বছর সহ 700-800 টাকা দিছে। আর আগে দিত 15,000 টাকা, আর আগে দিত 15,000, পরে 700 টাকা পুরুত করে মেরে দিল। মারার পরে প্রিন্ট আউট করে রিকোয়েস্ট, পরে কয় বন্ধু তুমি যে আমার উপকার করলা, কারণ উপকার যে পরিমাণ উপকারটা করছি, এখন কইতেছে ভাই আমি বলার ভাষা নাই, আমি কি আগে দিতাম 15,000, এখন দিতেছে 700, তাহলে কি একটা পরে যার মাধ্যমে যার মাধ্যমে দিত আর পরে ধরে না, এই মেয়ে আপনি এত টেনশন কে লেগে না, আসলে কি উদ্যোগত কর্মকর্তা তো ধরা তো এত সহজ, ভুক্তভোগী তো একটা সাধারণ জনগণ, বুঝছেন, সাধারণ জনগণ তো মনে করেন যখন তোমরা এরকম খাজনা দিতে যাবা না ম্যানুয়ালি, এটা ভিডিও করবা, বুঝছো, ওরা কয়টা খাজনা নাই। এখন এলো এই জায়গায় মেন কথা হইলো কি ভাই, মনে করেন অসুখটা হইলো জনগণের, জনগণ কোন ওষুধটা খাইবো, খাইলে যে জনগণের যে ওষুধটা ঠিক হইবো, এটা কি জনগণ জানে না। এখন যখন এই যে সরকার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা বা বিভিন্ন বড় বড় মানে নতুন সরকার যে আসতেছে, আইলে যে নতুন নিয়ম গুলো করতেছে অনলাইনের, এই অনলাইন নিয়ম গুলো করতে অনেক মানুষের যারা বুঝে না, হ্যাঁ আস্তে আস্তে আজকে 10 বছর বুঝবে, যখন বুঝবো তখন তো মনে করেন হ্যাঁ অনলাইন সিস্টেমে গেলে তখন মনে করেন তাদের ঘরে বসে বিনা ভোগান্তিতে হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন এই সব জিনিসগুলো করার পরে যে মানুষের যে পরিমাণ সুবিধা পাইবো, এটা নেক্সট জেনারেশনে বা পরের জেনারেশনে গেলে এগুলো আরো ডেভেলপ হবো। তখন মনে করেন ঘরে বসে কোনো বাড়তি কোনো ফি নাই, কোনো টেনশন নাই, কোনো ঘাটতে নাই, একবার মানে অ্যাপসে ঢুকবো, টাকা পেমেন্ট কয়েকটা ক্লিক করবো, দেখবো কত টাকা, ক্লিকের সাথে সাথে বিকাশে পেমেন্ট করবো। এখন বড় বড় যে আগে যে পরিমাণ বড় বড় বাজেট গুলো থাকতো, এগুলা তো আরো হবে না, সেই ক্ষেত্রে তখন চুরি বন্ধ হয়ে গেল। আবার ভূমি অফিসের কর্মকর্তাদের উপরে চাপ কমলো, তারাও মানে স্লিপ বাইর করো, তারপরে ওরা তো ভাই বসে থাকে চুরি করার জন্য, তুমি যাবা তোমার একটা ভাউচার ধরাই দিয়া। এখন উনাদের সাথে তো এটা তো উনি কব যে আরেকজন করতেছে, আমাদের দরকার পুরো বাংলাদেশ ঠিক করো, কিন্তু আসলে তা না, ঠিক করতে হবে নিজে, আগে নিজেরা ঠিক করে ভাউচার, ঠিক আছে আমরা এত টাকার ভাউচার করলেন কেন, তাহলে আপনি কৈফিয়ত দেন, বা এটা নিয়ে আপনি নিজের ব্রেন আছে, বুদ্ধি আছে, তাহলে আপনি লড়েন যে কিভাবে অনলাইন করতে হয়, কেমনে কি হতে গেলে সঠিক জিনিস শুনেন আপনি। অনলাইনে যে অ্যাকাউন্টটা করছো, এটা অনলাইন করাটা এখন সহজ না? অনলাইন তো করা একদম সহজ, এটা মানুষ জানে না। এটা আসলে সরকারের উচিত, আমার বন্ধু যে সরকারের উচিত, বুঝছো, এটাকে প্রচুর পরিমাণে প্রচারণা চালায়, মানুষকে সহজভাবে করাই দেয়া যে কিভাবে আসলে এটা করা লাগে। এখন এই যে আমার বন্ধু যে ভুক্তভোগী, ও তো আর এগুলা জানে না, এখন ও করছে, ও এই সুযোগ গুলা পাইতেছে, তাহলে ওর জন্য ভালো হয়েছে না, এইটাই।